সুধী দর্শকবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো। তোমাদের জন্য একটি নতুন আপডেট নিয়ে হাজির হয়ে গিয়েছি। যারা এইচএসে পাস আউট হয়ে গিয়েছো, ভোকেশনালের ছাত্রছাত্রীরা বা যারা জেনারেল স্ট্রিমে বা সায়েন্স স্ট্রিমে যারা এইচএসে পাস আউট হয়ে যারা সেকেন্ড ইয়ারে পলিটেকনিক এর জন্য অ্যাপ্লাই করেছো ভোকলেট 2026 এর জন্য বা সেকেন্ড ইয়ারে পলিটেকনিকে অ্যাডমিশনের জন্য, সেই সমস্ত ছাত্রছাত্রীদের সবাইকেই বলছি তোমরা এই ভিডিওটা সঠিকভাবে দেখে তোমাদের মার্কস এন্ট্রির যে অ্যাপ্লিকেশন বা অপশনটা রয়েছে সেটা সঠিকভাবে পূরণ করবে। না হলে তোমাদের ফর্মটা কিন্তু গ্রাহ্য হওয়া বা গ্রহণ হওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে, সেখানে কিন্তু তোমাদের পেন্ডিং দেখাবে। তো এই জন্য সবাইকেই বলছি সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে। যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করতে ভুলবে না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটি প্রেস করবে, কারণ এরকম নিত্য নতুন ভিডিও ইনফরমেশন তোমাদের সামনে আমি নিত্য দিন বা প্রত্যেক দিন মোটামুটি ভাবে আপ টু ডেট তোমাদের সামনে হাজির করব। তাই সবাইকেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। তাহলে চলে যাওয়া যাক মূল পর্বে। আমরা দেখে নেই তোমাদের সেকেন্ড ইয়ারের যারা মার্কস এন্ট্রি করেছো তাদের আবার কি আপ টু ডেট রয়েছে। তোমাদের একেবারে ওর অফিসিয়াল যদি ওয়েবসাইটে চলে যায়, অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে বলাই রয়েছে তোমাদের মার্কস এন্ট্রির যে ব্যাপারটা রয়েছে। সেখানে বলা হয়েছে যে তোমাদের এই মার্কস এন্ট্রিটা কমপ্লিট করতে হবে কিন্তু 2000 এই 26শে জুনের 20 তারিখের মধ্যে 2026 সালের 11টা 59 PM, অর্থাৎ তোমাদের যা কিছু অ্যাপ্লিকেশন করা এবং অ্যাপ্লিকেশন ডকুমেন্ট সাবমিট করা এবং পেমেন্ট বা তোমাদের ফিজ যা জমা দেওয়া সেটা কিন্তু 20 জুন 2026 রাত্রি 11টা 59 মিনিটের মধ্যেই কমপ্লিট করতে হবে। অর্থাৎ 20 জুন হচ্ছে এর লাস্ট ডেট। যারা অ্যাপ্লিকেশন করেছো তাদের এবারে মার্কস এন্ট্রিতে কি সমস্যা রয়েছে সে ব্যাপারে বিস্তারিত ভাবে বলছি। যারা প্রথমের দিকে অ্যাপ্লিকেশন করেছো এইচএস এর রেজাল্ট আউটের পর, তাদের কিন্তু মার্কস এন্ট্রির জায়গাতে কেবলমাত্র স্ট্রিম অনুযায়ী মার্কস এন্ট্রি করতে দেওয়া যে জায়গা ছিল, সে ব্যাপারে তোমরা আগে যে ভিডিও দিয়েছি সেই ভিডিওতে তোমরা মার্কস এন্ট্রি করেছো। কিন্তু এখন দেখা যাচ্ছে মার্কস এন্ট্রি পেমেন্ট পুরো কমপ্লিট করার পরেও এখন যদি তোমরা দেখো তোমাদের ক্ষেত্রে সেখানে কিন্তু তোমাদের পেন্ডিং অপশন গুলো দেখাবে মার্কস এন্ট্রির ক্ষেত্রে। এরপরে চলে যায় মার্কস এন্ট্রিতে কোন কোন জায়গাগুলো নিয়ে তোমাদের চিন্তার ব্যাপার রয়েছে সে ব্যাপারে বিস্তারিত ভাবে বলছি, এবং জিনিসটা ভালো করে বুঝে নাও। যদি না বুঝতে পারো ভিডিওটা বারবার দেখবে, দেখেও যদি কোনো সমস্যা থাকে তখন কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তাহলে চলে যাওয়া যাক। আমাদের একটি তোমাদের সামনে আমি উপস্থাপন করছি একটা মার্কশিট, যেটা ফোর্থ সেমিস্টারের ক্লাস সেকেন্ড থার্ড এবং ফোর্থ সেমিস্টার দুটো নিয়েই যুক্ত রয়েছে। ইটির একটি আমি মার্কশিট কপি তোমাদের সামনে উপস্থাপন করছি। আগে যে ব্যাপারটা বুঝে নাও, তারপরে তোমরা এই বিশেষভাবে তোমাদের যে যা নিজেদের মোবাইল নাম্বার দিয়ে এন্ট্রি করে এই মার্কস বা অ্যাপ্লিকেশনটাতে এডিট করতে যাবে। তোমাদের দেখো এখানে মূলত 8টা সাবজেক্ট রয়েছে। এই 8টা সাবজেক্ট মধ্যে 7টা পেপারের যে বেস্ট অফ 5, সেই বেস্ট অফ 5 এর নাম্বার, অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর মধ্যে থেকে যে 5টা বিষয়ে তুমি বেশি পেয়েছো সেই 5টা বিষয়ের নম্বর যোগ করে তোমার মার্ক অফ 10 বা বেস্ট অফ 5 এর নাম্বার এখানে দেওয়া থাকবে। এই ছাত্রটির ক্ষেত্রে 427 এখানে দেওয়া রয়েছে। এর বেস্ট অফ 5 এর যে সাবজেক্ট গুলো সেটা হচ্ছে ইংরেজি, এখানে পেয়েছে 87। বিএমসিটি তার ট্রেড সাবজেক্ট, এটির বিএমসিটি বিসিএমটি তাতে পেয়েছে 86। ইএমটিটি এতে পেয়েছে 87। তোমার ম্যাথ 2 তে পেয়েছে 84 এবং কেমিস্ট্রিতে পেয়েছে 83। এই 5টা সাবজেক্ট ইংরেজি, বিসিএমটি, ইএমটিটি, ম্যাথ এবং সিএইচইএম, এই এই 5টা সাবজেক্ট নিয়ে তোমরা যদি যোগ করলে তাহলে 427 নাম্বারটা কিন্তু মিলে যাবে। এরপরে চলে যাই তোমাদের কোর সাবজেক্ট ব্যাপারটা জানতে হবে, কারণ তোমাদের এখন যে অপশনটা দেওয়া রয়েছে সেখানে কোর সাবজেক্ট এবং একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট তোমাদের অ্যাড করতে হবে বা নাম্বার দিতে হবে, এবং তারপর তোমাদের মার্কশিটটা আপলোড করতে হবে। যাদের আগে থেকে মার্কশিট আপলোড করা রয়েছে তাদের সেখানে দেখাবে মার্কশিট আপলোড কমপ্লিটেড। সেটা আমি কিছু পরেই দেখিয়ে দিচ্ছি তোমাদের সামনে, এরই পরেই ভিডিওটাতে দেখিয়ে দিচ্ছি। তোমরা একটু ওয়েট করে ভিডিওটা বুঝে তোমরা নাম্বারগুলো ঠিকঠাক ভাবে এন্ট্রি করবে, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা কাজে লাগবে। এবারে চলে যাই তোমাদের এই
কোর সাবজেক্ট কোনগুলো? এই অপশনাল ইলেকট্রিক সাবজেক্টটা কিন্তু তোমাদের কোর সাবজেক্টের মধ্যে এন্ট্রি হবে না। তোমাদের কোর সাবজেক্ট 3, 4, 5, 6, এই যে 3, 4, 5, 6 এখানে যে 4টা সাবজেক্ট রয়েছে, এই 4টা সাবজেক্ট তোমাদের কোর সাবজেক্টের মধ্যে পড়বে। এবং এই কোর সাবজেক্টে তোমাদের ভোকেশনাল যে যা ট্রেডের ভোকেশনালের যে দুটো ট্রেড সাবজেক্ট বা 3টে ট্রেড সাবজেক্ট থাকে সেটা কিন্তু মূল সাবজেক্টের মধ্যে পড়বে, সেটা কোর সাবজেক্টের অন্তর্গত। ভোকেশনাল আমি বললাম কি না, 3 থেকে 6 পর্যন্ত যে সাবজেক্ট গুলো থাকবে সেখানে কিন্তু তোমাদের কোনটাতে বেশি পেয়েছে কম পেয়েছো সে ব্যাপারটা এখানে কিন্তু বেস্ট অফ ফাইভে অপশনটাতে বা বেস্ট অফ ফাইভে যখন ক্যালকুলেট করব সেখানে কিন্তু তোমাদের যোগ হবে কোনটাতে, এই 7টার মধ্যে কোনটাতে বেশি পেয়েছো কম পেয়েছো। কোর সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু বলছি 3 থেকে 6 পর্যন্ত যে সাবজেক্ট গুলো রয়েছে সেইগুলোই কিন্তু তোমাদের যে যা স্ট্রিমের, ইঞ্জিনিয়ারিং বা এগ্রিকালচার যে যা স্ট্রিমের কিন্তু সাবজেক্ট গুলোই হচ্ছে কোর সাবজেক্টের তোমাদের বিষয় বা কোর সাবজেক্টের বিষয়গুলো হচ্ছে সেইগুলোই। তাহলে এই ছাত্রটির ক্ষেত্রে আমি যদি কোর সাবজেক্টগুলোর বিষয় প্রথমে যদি বসাই তাহলে প্রথমে বিসিএমটি দিয়ে বা সেখান থেকে খুঁজে নিয়ে তোমার সিভিল ম্যানেজমেন্ট এর যে বিশেষ সাবজেক্টটি রয়েছে সেটা খুঁজে নিয়ে আমি সেখানে মার্ক অবটেন্টের ঘরে আমি 86 নম্বর বসাবো এবং ফুল মার্কের ঘরে 100 বসাবো। ইএমটিটি তেও সেই সঠিকভাবে খুঁজে নিয়ে বসাবো এবং ম্যাথ 2 সেখানেও সঠিকভাবে খুঁজে নিয়ে বসাবো। তারপরে বলে দেওয়া রয়েছে যে তোমার পরীক্ষা, তোমার মার্কশিট দেখে 4 নম্বরটাতে যে বিশেষ পেপার কোড রাখা রয়েছে সেই পেপার কোডটা ক্যাপিটাল হাতের আমি CHEM দিয়ে আমি কত নাম্বার পেয়েছি সে নাম্বারটা সেখানে দেব। এবারে চলে যাই, এইটাই হাতে নাতে আমি ফর্মে চলে যাচ্ছি। তোমাদের ফর্মে এখানে অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশানে ক্লিক করলেই এখানে ফোন নাম্বার দিয়ে এন্ট্রি করবে। এন্ট্রি করার পরেই তোমার যে ফর্মটা সেই ফর্মের পেজটা ওপেন হয়ে যাবে। এখানে এই আপডেট প্রোফাইল, অ্যাপ্লাই অনলাইন, আপলোড ডকুমেন্ট এবং পেমেন্ট সাবমিট সবগুলো কমপ্লিট করলে পরপর সবগুলোতে ঠিক মার্ক দেখাবে। যেহেতু আমি পেমেন্ট সাবমিট করিনি এই জন্য আমার ওইখান পর্যন্তই কিন্তু আপডেট ডকুমেন্ট পর্যন্ত ঠিক মার্ক দেখাচ্ছে। এরপরে আমি এখানে দুটো ভর্তির জন্য অ্যাপ্লাই করেছিলাম, ITI M এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ার। এই পলিটেকনিক সেকেন্ড ইয়ারে এই যে ভিউ অপশন রয়েছে, অ্যাকশনে ভিউ, এখানে ক্লিক করলেই তোমাদের কার পেন্ডিং নেই। আমার দেখো অ্যাপ্লিকেশন ফর্ম এখানে কিন্তু স্ট্যাটাস পেন্ডিং রয়েছে, ডকুমেন্ট আপলোড এখানে পেন্ডিং রয়েছে, আমি ডকুমেন্ট আপলোড করিনি। ফিজ পেমেন্ট তাদের ক্ষেত্রে যদি পেন্ডিং থাকে অর্থাৎ আমি এখনো কিন্তু ফিজ পেমেন্ট করিনি, যেগুলো কিন্তু 20 জুন লাস্ট ডেট, তার মধ্যে তোমাদেরকে করে নিতে হবে। এবারে অ্যাপ্লিক্যান্ট ফর্ম, এই অ্যাপ্লিক্যান্ট ফর্ম এডিট অ্যাপ্লিকেশন, এখানে গিয়ে এডিট করলেই তোমাদের অ্যাপ্লিক্যান্টের যে কোটা সেই কোটাগুলো যদি ঠিকঠাক না পূরণ করে থাকো, কোটাগুলো এডিট অপশন দিয়েছে সেগুলো তোমার প্রযোজ্য অনুযায়ী ঠিকঠাক ভাবে ক্লিক করার পরে এইবারে চলে যাই। আমি আগের বারে যখন করেছিলাম সেটা হায়ার সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট বা তোমাদের জেনারেল স্ট্রিমে সায়েন্সের ক্ষেত্রে বলেছিলাম, আমি এবারে ভোকেশনালের ক্ষেত্রে আমি এখানে ঠিক করলাম যে 10+2 এই যে ভোকেশনাল দিয়ে ইনস্টিটিউশনের নাম এবং উত্তীর্ণের বছর কোন সালে পাস আউট হয়েছো, স্টেট এবং এখান থেকে স্ক্রোল ডাউন করে যে যা ডিস্ট্রিক্ট, জেলা, বোর্ডের নাম ঠিকঠাক ভাবে পূরণ করবে। এইবারে ফুল মার্ক অবটেন, তাহলে মার্ক অবটেন্টের ঘরে আমরা মার্কশিট থেকে সঠিকভাবে দেখে নিয়ে আমি বসাবো। পূর্ণ মার্ক হচ্ছে 500, 500-র মধ্যে মার্কশিটে আমার মার্ক অবটেন্টের ঘরে 427 রয়েছে। এই ছাত্রটির ক্ষেত্রে আমি 427 বসালাম। 427 বসালে এখানে অটোমেটিক ভাবে আমার পূর্ণ মান কত সেটা সিস্টেম থেকে ক্যালকুলেট হয়ে এখানে দেখাচ্ছে। এরপরে তোমাদের একটি বিশেষ রিডিং ডকুমেন্ট রয়েছে, যারা ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমার ক্ষেত্রে সেকেন্ড ইয়ারে ভর্তি হতে চাচ্ছ সেখানে এই রিডিং ডকুমেন্টে ক্লিক করলে এখানে তোমাদের একটা বিশেষ যতগুলো ট্রেড রয়েছে বা বিভিন্ন যে কোর্স রয়েছে সেই কোর্সে কারা কারা কোন কোন সাবজেক্ট থাকলে কেবলমাত্র কোন বিশেষ বিভাগে তুমি অ্যাপ্লাই করতে পারবে সে ব্যাপারে বিস্তারিতভাবে বলে দেওয়া রয়েছে। যেমন এখানে বলছে সিভিল ইঞ্জিনিয়ারিং বা কনস্ট্রাকশন অটোমেশন, এই বিশেষ
ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য সেকেন্ড ইয়ারে অবশ্যই কিন্তু তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকতে হবে, এই তিনটে বিষয়। এছাড়াও তোমাদের আদার্স সাবজেক্টের এখানে নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এর সঙ্গে তোমাদের ট্রেডের যা সাবজেক্ট রয়েছে সেগুলো থাকলে তুমি কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার বা কনস্ট্রাকশন অটোমেশনের জন্য অ্যাপ্লাই করতে পারো। তোমরা এরকম করে এখানে প্রায় তিনটে পেজ রয়েছে, সেই তিনটে পেজে তোমাদের প্রত্যেকটা কোন বিষয় থাকলে কোন কোন ট্রেডে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা কোন কোন কোর্সে অ্যাপ্লাই করতে থাকবে সেগুলো বিস্তারিতভাবে দেখে নিবে। দেখে নেওয়ার পরে এখানে রয়েছে আই হ্যাভ রিড, আমি পড়ে নিয়েছি, তারপরে ঠিক চিহ্ন দিবে। এরপরে চলে আসি এই যে কোর বিষয়, মূল কোর বিষয়ে আমি ওই যে বললাম এই ছাত্রটির ক্ষেত্রে বিসিএমটি ছিল, আমি এখান থেকে দেখে নিয়ে বিজনেস এই যে বিল্ডিং কনস্ট্রাকশন মেনটেন্স বিসিএমটি, এই বিল্ডিং কনস্ট্রাকশন মেনটেন্সে সে ছাত্রটি পেয়েছে 100-র মধ্যে। আমি বললাম যে তোমাদের বারবার বলেছি এখানে এই যে 3 থেকে 6 পর্যন্ত এখানে যে কটা সাবজেক্ট রয়েছে এই কটা সাবজেক্ট তোমাদের কোর সাবজেক্ট। এই কোর সাবজেক্ট যে যার দেখে ঠিকঠাক ভাবে ওখানে অপশন গুলো চুজ করে বসাবে। আগে কিন্তু এই অপশন গুলো ছিল না, তাই ব্যাপারটা বুঝে নিয়ে ঠিকঠাক ভাবে পূরণ করবে। যদি না বুঝতে পারো আবার ভিডিওটা ভালো করে দেখে নিয়ে তখন কিন্তু পূরণ করো, তাহলে বলছি সমস্যা সঠিকভাবে সমাধান করার চেষ্টা করো। তাহলে বিসিএমটি ওই বিজনেস, তাহলে আমি দেখে দেখে এখানে এই যে বিল্ডিং কনস্ট্রাকশন এন্ড মেনটেন্সে তাহলে ছেলেটি কত পেয়েছে, একটু এখানে পেয়েছে 86। তাহলে আমি দেখে দেখে ওখানে 86 বসাবো, 86 বসিয়ে দিলাম, 86 বসিয়ে দিলাম। এটা কম্পালসারি, কম্পালসারি বসিয়ে দিলাম। যদি কারো ক্ষেত্রে ওটা ঐচ্ছিক হতে থাকে তাহলে ঐচ্ছিক বসাবে। এরপরে ঐচ্ছিক মানে অর্থাৎ নাম্বারের দিক থেকে যদি কম পেয়ে থাকে তখন সেটা সে ঐচ্ছিক করতে পারে, অপশনাল করতে পারে। এরপরে রয়েছে তোমাদের, আচ্ছা ওই ছেলেটির ক্ষেত্রে এরপরে রয়েছে এস্টিমেট, এস্টিমেট এস্টিমেট অ্যান্ড ম্যাটেরিয়াল টেস্টিং ইএমটিটি। এই ইএমটিটি তে সে 100-র মধ্যে পেয়েছে 87, 86 সম্ভবত 100-র মধ্যে পেয়েছে। ইএমটিটি তে 87, আমি দেখে দেখে এখানে 87 এন্ট্রি করলাম। 87 এন্ট্রি করার পরে সেটা তার কম্পালসারি, কম্পালসারি লিখলাম। এরপরে তৃতীয়তে রয়েছে তার ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স তার কম্পালসারি। ম্যাথমেটিক্স এ দিয়ে এখানে ফুল মার্ক 100 দিলাম। 100 দিয়ে এখানে এসে পেয়েছে ম্যাথমেটিক্সে ছেলেটি 87, সরি ম্যাথমেটিক্সে পেয়েছে 84, 84 নাম্বারটা ওখানে এন্ট্রি করব। 84 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাও তার কম্পালসারি রয়েছে। এরপরে আদার কোর সাবজেক্ট অর্থাৎ 4 নম্বর সাবজেক্টটা তার কেমিস্ট্রি, কেমিস্ট্রির ওখানে কোড রয়েছে CHEM, এখানে বলে দেওয়া রয়েছে রাইট সাবজেক্ট নেম অ্যাজ পার ক্লাস 10+2 মার্কশিট, অর্থাৎ ক্লাস 12 এর মার্কশিট অনুযায়ী যে সাবজেক্ট কোডটা রয়েছে সেটা আমি লিখলাম বড় হাতে, লিখে এখানে 100 দিলাম। 100-র মধ্যে ছেলেটি পেয়েছে কিন্তু 83, এখানে দেখো 83 পেয়েছে। আমি দেখে দেখে ওখানে 83 নম্বরটা ইনপুট করব। 83 দেওয়ার পরে তার ওটা কম্পালসারি রয়েছে। এরপরে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে একটু দেখে নেই। ল্যাঙ্গুয়েজে এই দুটো সাবজেক্টের মধ্যে যেটাতে বেশি পেয়েছে সেই নাম্বারটা ওখানে এন্ট্রি হবে। ছেলেটি যেহেতু ইংলিশে বেশি পেয়েছে তাই ইংলিশ ওখান থেকে চুজ করব, চুজ করে সে পেয়েছে 87, তাই 87 নাম্বারটা ওখানে এন্ট্রি করব। তাহলে এখানে দেখো এখানে রয়েছে ইংলিশ, তাহলে ইংলিশ চুজ করলাম, ফুল মার্ক দিলাম 100, 100-র মধ্যে ছেলেটি পেয়েছে 87, আমি 87 এন্ট্রি করলাম। এন্ট্রি করে এখানে সেভ বা সংরক্ষণ করলাম। সংরক্ষণ করলে রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে গেল। এরপরে তোমাদেরকে এই ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড, মার্কশিট, এবং আমি যেহেতু ITI M ফিল আপ করেছিলাম সেই জন্য এখানে আমাকে 10 এর অ্যাডমিট এবং মার্কশিট চেয়েছে, ভোকেশনাল এর মার্কশিট চেয়েছে, এবং 10 এর অ্যাডমিট কার্ড, ডেট অফ বার্থ প্রুফের জন্য সেই অ্যাডমিট কার্ড, এবং PBS সার্টিফিকেট, যদি PBSTর জন্য অ্যাপ্লাই করেছিলাম তাই PBST বলা রয়েছে। আমার PBSTর ক্ষেত্রে এখানে যে যে অপশনগুলো তোমাদের ক্ষেত্রে সঠিক হবে সেগুলো তোমরা দিয়ে সেগুলো ফিল আপ করবে। ফিল আপ করলে মোটামুটি ভাবে তোমাদের ফর্মটা সঠিকভাবে পূরণ হবে। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারলে কিভাবে মার্কস গুলো এন্ট্রি হবে। আজকে এইখান পর্যন্তই, পরবর্তী সময়ে আবার কোনো একদিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। ততদিনের জন্য ধন্যবাদ, নমস্কার।